জোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে। ফজর ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করেছেন। এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তারা যদি জানতো যে এই নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশারের নামাজে মসজিদে শরীক হতো। সুবহানাল্লাহ। কি বলতেছে যে ফজরে আর এশায় জামাতে শরীক হচ্ছে না, তার মানে সে মুনাফিক। আর যদি কেউ গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাইতো। অনেক মানুষ আছে দেখবেন 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজটা নিয়মিত কাজা করছে। যখন মনে করেন অফিস যাবে অথবা যখন কাজে বের হবে সকালবেলায় ওই 2 রাকাত ফজরের ফরজ পড়ে তারপরে চলে যাচ্ছে। এরকম বহু মানুষ কিন্তু আপনার আমার আশপাশে আছে। এই মানুষগুলো আসলে ফজরের যদি ফজিলত জানতো, ফজরের ফজিলত জানলে কখনো কোনো মানুষ ফজরকে ছাড়তো না। যারা ফজরের নামাজ ঠিক রাখে তাদের রিজকের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। ফজরের নামাজ যার ঠিক থাকে বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করাটা ইজি হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম নামাজ কাজা যারা করে, যারা বেনামাজি, এরা দেখবেন ফজরের নামাজের ব্যাপারে বেখিয়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল বারদাইন, মানে 2 ঠান্ডার সময়ের নামাজ, একটা হচ্ছে ফজরের ঠান্ডা আর একটা হচ্ছে আসরের ঠান্ডা। এই 2টা নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কি করছেন, গুরুত্ব দিতে বলেছেন। গুরুত্ব কেন আপনি ফজরের নামাজ আপনি আদায় করেন না কেন? এই ফজরের নামাজ জোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে। ফজর ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করেছেন। আল্লাহ কি বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, কসম ফজর কালের এবং 10 রাত্রের। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই কসম করেন, তাই না? তাহলে যে আল্লাহ ফজরের নামাজের সময়টা নিজে কসম করেছেন সেই ফজরের গুরুত্ব কম না বেশি? নিঃসন্দেহে বেশি। 1 নাম্বার। 2 নাম্বার, ফজরের জামাতে উপস্থিত হতে পারা ইমানি শক্তির পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। এশা এবং ফজরের নামাজ কাদের জন্য? মুনাফিকদের জন্য। তাহলে কেউ যদি এশা এবং ফজরের নামাজের তাজিম ইহতিরাম যদি না করে, যদি সম্মান না করে, গুরুত্ব না দেয়, তাহলে সে যেন মুনাফিকে পরিণত হলো। এরপরে বলছেন, তারা যদি জানতো যে এই নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশারের নামাজে মসজিদে শরীক হতো। সুবহানাল্লাহ। যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার 2জন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা 2জন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাপ চোখের কালো। মুনকার নাকি? উঠে বসিয়ে দেওয়া হবে। এবার 3টা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব্বুক, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে। এখন আমরা যে কয়েকটা বিষয় বলছি, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, ওই যে শিরক নিয়ে তো আলোচনা হয়েছে বিস্তারিত, এখানে বেশ কয়েকদিন তাওহীদ নিয়ে কথা হয়েছে।
শিরক মানুষের কথায় হয়ে যায়, কাজে হয়ে যায়, আকীদায় হয়ে যায়, চিন্তায় হয়, দর্শনে হয়, ইবাদতের ক্ষেত্রে হয়। তো এরকম বহু ক্ষেত্র আছে শিরকের। তো শিরক সম্পর্কে বিস্তারিত জানতে হলে তাওহীদ এবং শিরকের উপর যে কিতাবগুলো আছে এগুলো বাসায় কিনেন, পড়েন।